আজ আমাদের ফ্যামিলির সবাই মিলে চললাম শিলং আর চেরাপুঞ্জি সাইট সিন করতে। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং টুইন। দেখো, আমরা যেহেতু গুয়াহাটিতে ছিলাম তাই আমাদের চেরাপুঞ্জি যাওয়ার জন্য আগে শিলং যেতে হতো, তাই আমরা একদম ভোরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শিলং যাওয়ার জন্য। দেন আমরা শিলং এ পৌঁছে ওখান থেকে বাস ভাড়া করে নিই শিলং আর চেরাপুঞ্জি সাইট সিনের জন্য। আর আমাদের ফ্যামিলিতে এতজন মেম্বার ছিল যে একটা বাস পুরো আমাদেরই লেগে গেছে। আর আমরা যবে থেকে এখানে এসেছি আমাদের একদিন পুরো বৃষ্টির জন্য ওয়েস্ট হয়ে গেছে। আর আমাদের কথা ছিল একদিন শিলং এ স্টে করার, তবে কাল যেহেতু বৃষ্টি হয়েছে যার জন্য আমরা শিলং এ পৌঁছতে পারিনি, তাই আজকে আমাদের আবার সাইট সিন করে ঘুরে চলে যেতে হবে গুয়াহাটি। প্রথমে আমরা ভেবেছিলাম যে ওখানে ঠান্ডা হবে তাই আমরা কোনো শীতের জামা নিয়ে যাইনি, কিন্তু ওখানে গিয়ে দেখি প্রচন্ড ঠান্ডা, যার জন্য মাসিরা আমাদের সাথে তখন ইয়ার্কি মারছিল। যাই হোক, প্রথমে আমরা এসেছিলাম আমাদের প্রথম স্পট দেখতে, যেটা ছিল শিলং এর এয়ারফোর্স মিউজিয়াম। আর এটার ভেতরে দেখার মতো অনেক জিনিস আছে। আর মিউজিয়ামের বাইরেটা অনেকগুলো আর্টিফিশিয়াল এয়ারপ্লেন বানানো আছে, ওখানেই গিয়ে সবাই মিলে কয়েকটা ফটো তুলি। দেন আমরা যাই মিউজিয়ামের ভেতরে, আর ভেতরটা অনেক সুন্দর ছিল, দেখার মতো অনেক কিছু ছিল। আমরা যখন পুরো মিউজিয়ামটা দেখে বেরিয়ে এসেছিলাম তখন আমরা দেখলাম ওখানে একটা গেমিং জোন আছে, এখানে এয়ারফোর্স রিলেটেড এই গেমটা খেলানো হয়। আমরা খেলিনি, তবে দিদি ট্রাই করেছিল। ওখান থেকে বেরিয়ে আমরা যাই ডিম্পি ভ্যালি ভিউ পয়েন্ট। প্রথমে আমরা গিয়ে দেখি ওখানে মেঘের জন্য চারপাশটা ঘেরা হয়ে আছে, তার একটুখানি পরে মেঘটা একদম সরে গেছিল আর ভিউটা দারুণ আসছিল, তবে ফটো তোলার চক্করে আমরা কোনো ভিডিওই নেইনি। দেন ওখান থেকে বেরিয়ে আমরা আসি আমাদের নেক্সট স্পটে। আমরা এখন এসেছি একটা ঝর্ণা দেখতে, যেটার আওয়াজ আমরা পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না মেঘের জন্য। মেঘ ঢাকার জন্য আমরা ঝর্ণাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ ওখানে আমরা ওয়েট করি, তারপর মেঘটা সরে যাওয়া ঝর্ণাটা একটু দেখা যাচ্ছিল। ওখানে বেশি লেট না করে আমরা বেরিয়ে আসি, কারণ আমাদের আবার নেক্সট স্পটে যেতে হতো। দেন লাঞ্চ সেরে আমরা আসি এখানকার ইকো পার্কটা দেখতে। ভেবেছিলাম ওটার ভেতরে অনেক জিনিস দেখা থাকবে, তবে ওখান থেকে সেই একই ভিউ দেখা যাচ্ছিল, যার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে সোজা আসি সেভেন সিস্টার ফলস দেখতে। আর এখানকার ভিউটা দারুণ ছিল, ফোনে ক্যাপচার করা যাচ্ছিল না ঠিকই, তবে সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছিল। দেন ওখান থেকে বেরানোর সময় কয়েকটা বিস্কিট কিনে নিয়ে আমরা যাই মাসবানি কেভ দেখতে। প্রথমে আমরা ভেবেছিলাম যে এমনি একটা কেভ হবে, তেমন কিছু থাকবে না, তারপর ভিতরে গিয়ে দেখলাম ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। ওখানে ঢোকার সময় কিছু লোক ভয় দেখাচ্ছিল বলে মারা কেউ আর ঢোকেনি, তাই আমরা বোনরা একারাই চলে গেছিলাম। আর আমরা আজকে যতগুলো জায়গা ঘুরেছি তার মধ্যে এই জায়গাটা সব থেকে ভালো ছিল, আর এর ভেতর থেকে আসতে তো বেশ ভালোই মজা লাগছিল আমাদের। ওখান থেকে বেরোনোর সময় আমরা এই দোকানটা দেখতে পেয়েছিলাম যেখানে এই সুন্দর শোপিস গুলো রাখা ছিল, গিফট দেওয়ার জন্য ওখান থেকে কয়েকটা শোপিস কিনেছিলাম। দেন ওখান থেকে বেরিয়ে আমরা আসি আমাদের লাস্ট স্পট নোয়াখালী ফলস দেখতে। আর আমরা যেহেতু ওখানে একদম সানসেটের সময় গিয়েছিলাম তাই ভিউটা দেখতে আর একটু বেশি ভালো লাগছিল। যাই হোক, আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।